হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে আজকে একটা ফাইনাল ডিসিশন আসার কথা ছিল। তো কি ডিসিশন এলো সেটা তোমাদেরকে জানাবো। কলকাতায় আসতে চলেছে মোহনবাগানের দুজন মারাত্মক বিদেশি, গ্রেগ স্টুয়ার্ট, আলবার্তো রড্রিগেজ। তারা কখন কলকাতায় আসছে এটা জানিয়ে দেবো। প্রীতম কোটালকে নিয়ে ফাইনাল আপডেট জানাবো। রাফায়েল আগুস্তো আইএসএলের চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে খেলেছে সেই দুর্দান্ত বিদেশি আবারও ভারতে আসলেন, কোন ক্লাবে তিনি সই করলেন, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো রাফায়েল আগুস্তোকে নিয়ে। তো রাফায়েল আগুস্তো, যিনি একজন 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার। এর আগে তিনি আইএসএলের চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে খেলেছেন। বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড এই ক্লাবটিতেও খেলেছিলেন। বর্তমানে ব্রাজিলের একটি ক্লাবে খেলছেন এবং সেখান থেকে তিনি আবারও দীর্ঘদিন পর ভারতে ফিরছেন। আর ভারতে কোন ক্লাবে তিনি যোগ দিলেন? তিনি কিন্তু কেরালার একটি সুপার লিগ মালপ্পুরম এফসিতে যোগ দিয়েছেন। সেখানে কিন্তু সদ্য হেড কোচের পদে আবারও ভারতে ফিরেছেন জন গ্রেগরি, তিনিও কিন্তু দীর্ঘদিন পর ভারতে ফিরলেন। আর তারই তত্ত্বাবধানে আরও একবার রাফায়েল আগুস্তোকে আমরা ভারতে খেলতে দেখতে পারবো কেরালার সুপার লিগে মালপ্পুরম এফসিতে। এবং পাশাপাশি মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার জোসেবা বেইতিয়া, তাকেও কিন্তু এই মালপ্পুরম এফসি সই করিয়ে ফেলেছে। আর জোসেবা বেইতিয়া একজন 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তিনিও কিন্তু আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলেছেন। তো সেই জোসেবা বেইতিয়াকেও কিন্তু এই মালপ্পুরম এফসি সই করিয়ে ফেলেছে। বর্তমানে এই আপডেটটাও বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং আলবার্তো রড্রিগেজকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট স্কটিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু ভিসা পেয়ে গেছে এবং টিকিট পেয়ে গেছে। এখন বর্তমান সময়ে তিনি কিন্তু অন দ্য ওয়েতে রয়েছেন। তিনি কিন্তু আজকে মধ্যরাতে প্রায় 2:30টা নাগাদ কলকাতায় ল্যান্ড করতে পারে। কলকাতার বিমানবন্দরে তিনি পা রাখবেন এবং গতকালকে হয়তো অনুশীলনেও আমরা দেখতে পারি এই স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে। পাশাপাশি স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ, তাকেও কিন্তু আমরা কালকের অনুশীলনে দেখতে পারি। তিনিও কিন্তু হাতে ভিসা পেয়ে গেছেন, অন দ্য ওয়েতে রয়েছেন। তিনিও আজকের মধ্যেই কলকাতায় পা রাখতে চলেছেন গ্রেগ স্টুয়ার্টের সাথেই। পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ার আলীকে নিয়ে, পিএসসিতে আজকে একটা ফাইনাল আপডেট আসার কথা ছিল। তো সেই আপডেটটা কিন্তু আসেনি, আরও 2 দিন টাইম লাগবে। আনোয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার স্টেটাস কমিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, তবে সামনাসামনি হয়নি, একটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু সেই মিটিংটা হয়েছে। এবং যেমনটা আপডেট বেরিয়ে এসেছে আরও 2 দিন সময় নেবে পিএসসি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। তো আরও 2 দিন আমাদেরকে ওয়েট করতে হবে। আর প্রীতম কোটালকে নিয়ে যদি কথা বলা যায়, তার সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা এক পর্যায়ে হয়ে আছে। তো আনোয়ার আলীর ফাইনাল আপডেটটা চলে আসলেই প্রীতমকে নিয়েও কিন্তু ফাইনাল আপডেট আমরা পেয়ে যাব। কাকে মোহনবাগান কেরালায় পাঠিয়ে প্রীতমকে আনবে, সম্ভবত একটা সোয়াপ ডিল হতে পারে, লোন ডিলের মাধ্যমেই প্রীতম কোটাল আবারও মোহনবাগানে আসবে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো দেখা যাক আনোয়ার আলীকে নিয়ে 2 দিন পরে কি আপডেট আসে, এটার জন্য আমরা অবশ্যই ওয়েট করব। পাশাপাশি যদি জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলা যায়, তো জামশেদপুর এফসির একজন দুর্দান্ত স্প্যানিশ ফরওয়ার্ড জাভিয়ার সেভেরিও টুরো, তিনি কিন্তু জামশেদপুর এফসিতে যোগ দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু চলে এসেছেন জামশেদপুরে। এর পাশাপাশি আরও একজন দুর্দান্ত ফরওয়ার্ড জর্ডন মারে, তিনিও কিন্তু জাভিয়ার সেভেরিও টুরোর সাথে জামশেদপুর এফসিতে যোগ দিয়ে দিয়েছেন। প্রথম 2 জন বিদেশি, এই 2 বিদেশি কিন্তু জামশেদপুর এফসি টিমে যোগ দিলেন। পাশাপাশি যদি কথা বলা যায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনোকে নিয়ে, একসময় খুবই আলোচনায় ছিলেন তিনি। তাকে ইস্টবেঙ্গল মোহনবাগান সই করাতে পারে, দুটো দলেরই একরকম অফার ছিল তার কাছে। তো সেই রবসন রবিনো বর্তমানে কোন ক্লাবে খেলছেন? তো রবসন রবিনো, যিনি একজন 29 বছর বয়সে ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 6 কোটি টাকা। তিনি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসেই কন্টিনিউ করছে। তার সঙ্গে বসুন্ধরা কিংসের কন্ট্রাক্ট রয়েছে নভেম্বর মাস পর্যন্ত এবং তারপরে তিনি ডিসাইড করবেন কোন ক্লাবে খেলবেন। সম্ভবত তিনি বসুন্ধরা কিংসেই কন্টিনিউ করতে পারে, যেমনটা খবর রয়েছে। তো রবসন রবিনো তিনি কিন্তু আইএসএলে বা ভারতে আসছে না,
বাংলাদেশেই কন্টিনিউ করছেন। তো এই আপডেটটাও তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।